মোবাইল ধরলেই ঘন্টার পর ঘন্টা নাগরের সাথে কথা কয় প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না পেটে বাজে যাই থাক পরনে নাই থাক মোবাইল স্যাররা ছেলের চলে না হায় হায় মোবাইল স্যাররা মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না সিল্লা বলুন ঠিক কিনা দেখেন আল্লাহ বললেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো আজ নামাজ নাই রোজা নাই আজ ছেলেরা বাজান মোবাইলে আসক্ত হয়ে গেছে মেয়েরাও মোবাইলে বাজান আসক্ত হয়ে গেছে দেখা যায় এই ছেলে নামাজ পড়ে না ছেলের বয়স 20 বছর এখন পর্যন্ত বাজান মসজিদে যায় না মেয়ের বয়স 20 বছর গড়িয়াও ভুল করে বাজান পশ্চিম দিকে বাজান সেজদা দেয় না কিন্তু রাত নাইটা নাই হইতে হইতে মেয়ের মতো মেয়ে ঘরে দরজা দেয় ছেলের মতো ছেলে বাদান ঘরে দরজা দিয়ে এই যে ঢুকলো মোবাইলের মধ্যে চোখ রাখিয়া এইরকম করে খালি কোটায় রাত 9টা থেকে শুরু করে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে আছে 3:30 যখন হয়ে যায় মোবাইল রাখিয়া 9টা পর্যন্ত ঘুম পারে বাবা মা একটা বারের জন্য বলে না বেটা তোমার বয়স 20 বছর ফজর নামাজ কাজা করলে জোহর নামাজ কাজা করলে আসর নামাজ কাজা করলে এশার নামাজ তুমি পড়লে না বেটারে আমার বাড়ির ভাত তোমার জন্য বন্ধ ক্লাস যদি ফাঁকি দেয় পড়াশোনা যদি খারাপ হয় লেখাপড়া যদি বাধা না আপনার রেজাল্ট যদি ভালো না করতে পারে গাইল পারে এমনকি বাড়ির থেকে বের করে দেয় আপনি এই কাজটা পারলেন আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না 20 বছর বয়স হয়ে গেছে একটা দিনের জন্য তো খাবার বন্ধ করলে না বাড়ির থেকে তাকে তুমি নামাজের জন্য বের করে দিলে না সরকার দিছি আহা লেখাপড়া কম হলে আপনি গালাগালি করেন রেজাল্ট খারাপ হলে বাড়ি থেকে বের করে দেন তারা দেন আর আল্লাহর আইন 5 ওয়াক্ত নামাজ পড়লো না এর জন্য আপনি কিচ্ছু বললেন না বাবা আপনি মরেলেন বাথাম আগে আপনার থেকে শুরু করবি তোর সাথে বাথাম না ফাটাচ্ছে তুই মরেলে তুই কি রকম গার্জিয়ান হয়েছিস ওই দেখেন মুরব্বীরা বড় বড় চোখ করে তাকা আছে না না আপনাদের বড় বড় চোখ দেখে ভয় আমি টেবিলের নিচে মাথা দেবো ননে বাপ এটা জেল খাতা পেলো আর তো সস্তা মনে করি না ওই সময় হাসিনা আফাই পারে নাই কথা কন না কে ওই সময় পারে নাই আর এখন তো তার ফাঁসির অর্ডারই হয়ে গেছে শোনেন কেউ যদি কারোর জন্য কূপ কাটে সেই খাইলে সেই কূপে সেই পড়ে বলবো কি মারহাবা একটু জোরে কর আমার নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল আমার নবীর কাছে যা বলে বাতিজা বাপ দাদা ধর্মের মুখে শুন কালি মারে না নতুন এ যুবক এই দুটো এই দুটো কর দাদা এটা কি কাজ করলে তুমি যাও আরে তোর নসিবে খারাপ আছে রে কয়া দিলাম মারহাবা কর আমার নবীকে বললেন বাতিজা বাপ দাদার মুখে শুন কালি মাইরো না নতুন ধর্ম পেশ করো না আমার নবী বললেন চাচা আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে বার্তাগুনি দিয়েছে সেই বার্তাগুনি আমি মানুষের কাছে পৌঁছাইছি আল্লাহ কোরআন শরীফ বানাইছে আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে তত অনুযায়ী আমার জীবন গঠন করতে হবে আল্লাহ বললেন কোরআন তিবিয়ানা লিকুল্লি শাইইন এমন কোন বিষয় নেই কোরআনের মধ্যে এটা তুলে ধরা হয় নাই সমাজের আদালত রাষ্ট্রের আদালত পারিবারিক আদালত স্বামী স্ত্রী আদালত সব বিষয় আল্লাহ কোরআন কারিমের মধ্যে বাদান তুলে
ধরেছে। চিল্লেখন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, রবি আমার। দমে দমে পায়ে পায়ে তারি করি যাব। আল্লাহ আমার রব। বলুন আল্লাহ আমার রব, ও রবি আমার। আল্লাহু আকবার। ও চাচা, সেই রবের দাওয়াত দে। আবু জাহেল চিন্তা করলে এইভাবে মোহাম্মদকে মানান যাবে না, কারণ আমরা যদি বাধা না দেই এই মোহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারবে। নতুন ধর্ম পেশ করব। ওর জাতীয় সংসদ সদস্যদের নিয়ে একটা আপনার বুদ্ধি পরামর্শ করলো। মোহাম্মদ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যায়, আপনার এই জায়গায় একটা কূপ কাটো, কূপ কাটিয়ে ওর উপরে কিছু লতা পাতা দিয়ে রাখো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপে এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে যখন পড়বে, আমরা সবাই যাই ইট পাটকল, যার কাছে যা থাকবে, কেউ পাথর নিয়ে থাকবো, কেউ ইট নিয়ে থাকবো। মোহাম্মদ ওই গর্তের মধ্যে পড়ার সাথে সাথে আমরা ইট পাটকল মারে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এলাকার সব মানুষ বললে এইটাই ঠিক। তবে নেতা সাহেব, আপনি অর্ডার দিয়ে পিছনে থাকে। গরুর পেটে গরু, গরু জন্মে গাদার পেটে গাদা। মানুষের পেটে চাচা মানুষ হয় না কেন? অর্থাৎ জন্ম দিয়েই দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান, নইলে চালা খাইবে ব্যান। বইয়ের কাছে যা করবে প্যান প্যান, কথা কন। বইয়ের কাছে বেশি পেশাল বাড়লে বউ কিন্তু ওটা বাদন পছন্দ করে না। আজকে এখন আমাদের বউ যদি কথা কয় স্বামী বাদন পছন্দ করে না, স্বামী যদি কথা কয় বউ বাদন পছন্দ করে না। মোবাইল ধরলেই ঘন্টার পর ঘন্টা নাগরের সাথে কথা কয়।